নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনার সাথে কালার খাদ রেসিপিটা একটু শেয়ার করব। বন্ধুরা, আমি আজকে 2 প্যাকেট 500 2 প্যাকেট দুধ এনেছিলাম। 1 প্যাকেট দেখুন ছানা হয়ে গেছে। আমি একটু ক্যারামেল করে দই করব ভেবেছি, কিন্তু ছানা হয়ে গেছে। তার জন্য এই ছানাটা দিয়ে 500 দুধের ছানা দিয়ে আমি কালীঘাটটা তৈরি করে দেখাবো। আর এখানটা আমি দুধ জাল দিয়েছি 500, এটা দিয়ে আমি দই বসাবো। তার জন্য প্রথমে দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। আর যদি আপনারা টক দই খেতে চান, একদম টক দই, তাহলে চিনি দেবেন না। আর যদি টক মিষ্টি খেতে চান আপনাদের স্বাদ মতো, এখানে তাহলে চিনি অ্যাড করবেন। আমি প্রথমে চেয়েছিলাম একটু ক্যারামেল করে অ্যাড করব দইটা, তাহলে বেশ দেখতে ভালো হবে। আর হয়নি, ওটা ছানা হয়ে গেছে। যাই হোক, এটাতে আমি দই তৈরি করব। আর প্রথমত আমি আপনাদেরকে এই কালাখাত রেসিপিটা করে দেখেছি। এই যে ছানাটাকে ছেঁকে নিলাম। এখন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো একটু জল। আন্দাজ মতো অল্প জল দেবেন, 1 কাপের মতো জল দেবেন। আর আপনারা এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করবো। আপনারা যদি 500 গ্রাম লিকুইড দুধ দিয়ে করেন, তাহলে দুধটাকে আগে জাল করে ভালো করে ক্ষীর মতো করে নিতে হবে। আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়ে করব, তার জন্য জলটা একটু গরম হলে এখানে গুঁড়ো দুধ দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আমি আমুলের গুঁড়ো দুধটা দিয়েছি, আপনারা যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। একটু ভালো করে একটু জাল করে নেব ভালো করে, যেহেতু এটা গুঁড়ো দুধ, ঘন এমনিতে বেশিক্ষণ সময় লাগবে না। যে দেখুন দুধটা ঘন হয়ে গেছে, তার মধ্যে আমি এখানে চিনি দিয়ে দেব। চিনি আন্দাজ মতো দেবেন। যেহেতু আমি ওখানে ক্যারামেল করেছি, ছানাটা অলরেডি একটু মিষ্টি আছে, আপনারা স্বাদ মতো দেবেন। চিনি দিয়ে ভালো করে আগে দুধটা জাল করে নেব। এই যে এখন আমি ছানাটা দেখুন দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসেছে ক্যারামেল করাতে। আমি একদিন সাদা মানে নর্মাল সাদাও করেছিলাম মিষ্টির দোকানের মতো। আজকে আমি একটু অন্যরকম করলাম। এই দেখুন, একটু ভালো করে একটু ডলে ভালো করে পেষে নিতে হবে। বন্ধুরা, স্মেলের জন্য একটু এলাচ গুঁড়ো দিতে পারেন। দেখুন এটা কতটা শুকনো হয়ে গেছে। বন্ধুরা দেখুন, আমার এটা হয়ে গেছে। এই দেখুন দুধটা শুকিয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিয়ে আমি ওখানে তাহলে একটু ঘি ব্রাশ করে নেব। তাহলে বন্ধুরা গ্যাস অফ করে দেব। আর এই যে তাহলে একটু ঘি ব্রাশ করে নেব। অনেকটাই পড়ে গেছে বাবা, অনেকটা পড়ে গেছে। এতটা লাগবে না, অল্প একটু হলে হবে। এটা ব্রাশ করে নেব। হাত দিয়ে ব্রাশ করতে পারেন, ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে করে নেবেন। বন্ধুরা, এই যে এটা আমি একটু এখানে ঢেলে নিয়েছি। এখন আমি এটা একটু সেট করে নেব। ভালো করে সেট করে নিয়ে ফ্রিজে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। তারপরে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আপনারা এটা সাদাও করতে পারেন, আমি ক্যারামেল করেছি। একটু ঠান্ডা হোক, তারপর ফ্রিজে দেবো। বন্ধুরা, আমি এটাকে এভাবে তো সেট করে নিলাম। আপনারা চাইলে, আমি বলতে ভুলে গেছি, আপনারা চাইলে চৌকোন বা শেপ, গোল শেপ, যেরকম আপনাদের ভালোভাবে পারবেন সেভাবে করবেন। আর ড্রাই ফ্রুটসও দিতে পারেন। আমি এটা ড্রাই ফ্রুটস ছাড়া করবো। আরেকদিন আমি ফেসবুকে আপলোড করেছিলাম একটা ভিডিও ড্রাই ফ্রুটস দিয়ে, আর একদম সাদা ধুপধুপে সাদা দোকানের মতো। আজকে একটু নতুন ইউনিক করলাম। একটু ঠান্ডা করে ফ্রিজে দেবো, তারপর আপনাদেরকে কেটে দেখাবো। এই দেখুন বন্ধুরা, আমার কালাকাতটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা কেটে নেব। ফ্রিজে দিয়েছিলাম।
এই যে আমারটা হয়ে গেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর চ্যানেলটা আমার একটু সাবস্ক্রাইব করে দেবেন।